আলাইকুম। আমাকে একটা আপু কমেন্টস করছে যে পার্টি টাইমে সহজভাবে স্ন্যাক্স কি বানানো যায়। তো আজকে আমি যে স্ন্যাক্সটা আপনাদের সাথে শেয়ার করব, এই স্ন্যাক্সটা মজারও আর অনেক অনেক সহজ। কারণ আমরা তো বাংলাদেশিরা সাধারণত বাংলাদেশি টেস্ট খুঁজি, মজা খুঁজি, যেটা হলো নিমকি। বাংলাদেশে আমরা যে নিমকি খাইতাম না, ছোট ছোট মানে কালো জিরা দেয়া, একটু সল্টি টেস্ট, নিমকি মনে হয় নাম ছিল, আমি ঠিক ভুলে গেছি। যাই হোক, সেই নিমকিটা বা নমক পোড়া নাকি নমক পোড়া মানে এরকম টাইপসের নাম ছিল, আমি ঠিক ভুলে গেছি। বাট যাই হোক, তো আমি এই পাপ পেস্ট্রি শিট দিয়া মানে আমি এই পাপ পেস্ট্রি শিট দিয়া সেই নিমকি, সল্টি এবং মানে কালো জিরার মিক্স দিয়া কিভাবে বানাই। এই স্ন্যাক্সটা আপনি যে কোনো পার্টিতে বানালে মানে বড় সড়ো পার্টিতে সবাই পছন্দ করবে, আর ঝটপট ইজি। এর থেকে ইজি কোনো মানে আধা ঘন্টার মধ্যে কষ্ট ছাড়া এর থেকে ভালো কোনো উপায় নেই। তো এই পাপ পেস্ট্রিটা কিন্তু ওয়ালমার্টে কিনতে পাওয়া যায়, আমি জাস্ট ওয়ালমার্ট থেকে কিনে নিয়ে আসছি। এটা বাইরে বের করে রুম টেম্পারেচারেরও কোনো দরকার নাই, জাস্ট বের করে মানে বেক করলেই হবে। তো আমি আজকে অল্প একটু বেক করব, পুরানা দুইটা শিট থাকে, দুইটা শিট এরকম ভাঁজ করা থাকে, এই যে, কারণ 3 ভাগ থাকে। তো যেহেতু আমি মানে রুম টেম্পারেচারে নেই নাই বা একটু বাইরেও রাখি নাই, তো কিভাবে করব সেটা আপনাদের দেখাই দিতেছি। কাটবো, কাটার আগে আমি যেটা করব, একটু এগ দিয়ে এগ ব্রাশ করব। মানে একটার মধ্যে একটু হালকা লবণ দিয়ে নিচ্ছি, জাস্ট হালকা লবণ। এর থেকে মনে হয় সহজ মানে আর কিছুই নাই। যেটা হলো গিয়ে দেখেন, এটা তো ফ্রিজ থেকে মাত্র বের করছি, বের করি আমি সাথে সাথে করতেছি, আমি আর রুমে রাখি না। কেউ যদি চান একটু টাইম নিয়ে রাইখা তারপরও করতে পারেন, বাট এরকম মানে সাথে সাথে করলেও আপনার হয়ে যাবে, যে ঝামেলা ছাড়া ভুলে গেলে বা ই করলে যেটাই হোক। আর সাইজটা কিন্তু আপনাদের পছন্দ মতো। জাস্ট একটু ডিম ব্রাশ করলাম এখন এটার উপরে। আর এখন যেটা করবো, মাস্ট বি কালো জিরা লাগবে। হ্যাঁ, কালো জিরাটা কি ব্ল্যাক কারোয়া, ব্ল্যাক কারোয়া। তো আমি কালো জিরাটা কিন্তু একটু হাত দিয়া না মানে প্রেস করে দিতে হবে। বিলিভ করেন এটা খাইতে যা মজা লাগে, মানে কেউ যদি না দেখে আমার ভিডিও, সে জীবনে বুঝবে না যে এটা আমরা এত সহজভাবে পাপ পেস্ট্রি শিট দিয়া বানাইছি। আর হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি, কারণ এটা যেন ভিজা, তো একটা যে ভিজা ছিল তার মধ্যেই প্রেসটা হয়ে যাবে। তারপরে জাস্ট কেটে বেক করব। আর কাটাটা না মানে যার যে শেপ পছন্দ সেই শেপে কাইটা নিলেই হবে। তো আমি কিছু কাটি এরকম লম্বা লম্বা ফিঙ্গারের মতো। শেপ তো হলো গিয়ে আমাদের যার যেটা ভালো লাগে, কারণ আমি শুধুমাত্র এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো দেখা বানাইতেছি, মানে নিজে খাওয়ার জন্য অলমোস্ট। এই যে মানে দেখেন পিসগুলা। আর এইটা দিয়ে যেটা করি আমি একটু মানে চৌকা চৌকা করব, মানে ওই আসলে বাংলাদেশে যেটা আমি দেখছি নিমকিটা মানে ছোট ছোট চৌকা চৌকাই থাকতো। তো আমি এটা দিয়ে 4 পিস করলাম, না 3 পিস করছি। তো পিসটা আসলে এই যে দেখেন, মানে এখন দেখতে মনে হচ্ছে এটুকু এটুকু, বাট মানে বেক হওয়ার পরে এগুলো ফুলে না অনেক বড় হয়ে যায়। শুধুমাত্র বেক আর বেকিংয়ে আমি ওভেন গরম করছি 360 ফারেনহাইটে। 300 আমি আবার বলি বেকিং অপশন দিয়ে 360 ফারেনহাইট। 360 ফারেনহাইটে এটা আমি মাত্র বেক করব অল্প কিছুক্ষণ। তো আমি টাইমটাও আপনাদের বলে দিচ্ছি, জাস্ট এই যে দেখেন আমি এই কয়টাই বেক করব। চলেন বেকে ওভেনে দিই। আর বাকিটা আমি র্যাপ করে রেখে দিব, কারণ আমি নেক্সট টাইম অন্য কিছুতে ব্যবহার করব, সেই রেসিপিগুলোও শেয়ার করব আপনাদের সাথে। এর মধ্যে একটা সুইট টাইপসেরও আপনারা করতে পারেন, বাট আমার কাছে এটা ভালো লাগে, সল্টি আর নিমকির যে টেস্টটা।
এখন যেহেতু আমার ওভেন 360 ফারেনহাইটে প্রি হিটে দেওয়া, মানে বেক দিয়ে স্টার্ট দিলেই গরম হয়ে যায়, তো গরম হয়েছে। এখন এই নিমকিটা বেক করব। এটা কিন্তু বেকই করতে হবে, কোনো অপশন নাই, কোনো তেল টেল কিচ্ছু দিব না। ফার্স্ট লেয়ারে দিয়ে আমি 25 মিনিট আমি টাইম সেট করে দিছি 25 মিনিট, মানে 360 ফারেনহাইটে 25 মিনিটে এটা একদম পারফেক্টলি বেক হবে। আমি 25 মিনিট পর আপনাদের সাথে দেখাচ্ছি। 25 মিনিট পরে আমার নিমকির অবস্থা দেখেন, এটা হলো গিয়ে আসলে বেক বেশি হয়ে গেছে, তার মানে এটাই দেখা যায় 15 থেকে 20 মিনিট লাগবে। তো আমি ফার্স্টে বলবো সবাইকে 15 মিনিট দিবে, 15 মিনিটই যখন লাইট কালার হবে তখনই হয়ে যায়। তবে এইটা একটু ভাজা বেশি হয়েছে। বিসমিল্লাহ। বাট পুরা বাংলাদেশের নিমকি সেই মজা লাগতেছে। দেখেন হাতে দেখা এখন ঠান্ডা হয়ে গেছে, এই যে। আর একটু বড় বড় লম্বা যেটা কাটছিলাম, তো এর থেকে সহজ স্ন্যাক্স আর মানে হতেই পারে না। ইভেন সবাই না দেখবেন এটা পছন্দও করবে, অনেক অনেক মজা লাগতেছে।